পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী, উচ্চশিক্ষা এবং শিক্ষা দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু এবং আমি পার্থ ভৌমিক আজকে এই সকালবেলায় আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের কিছু বক্তব্য পেশ করবার জন্য। মূলত আপনারা সবাই অবগত আছেন যে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধু নির্বাচনী প্রচার করবার জন্য তিনি আজকে ব্যারাকপুর এবং শিলিগুড়িতে দুটি সভা করবেন, রাজনৈতিক সভা। যদিও 2021-এর পরে আমরা 24 অবধি লোকসভা নির্বাচনের প্রাক্কাল অবধি আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাংলায় আসার মতো কোনো সময় হয়নি। আবার 2024-এর পার্লামেন্ট ইলেকশনের আগে এসছিলেন, আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আসছেন। অর্থাৎ নির্বাচন আসলেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বাংলার কথা মনে পড়ে, আর অন্য সময় তাদের বাংলার কথা মাথায় থাকে না। আজকে ব্যারাকপুরের আনন্দপুরীর যে মাঠে আজকে তিনি কর্মী সভা করবেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হতো, এই মাঠে একটা সময় সাড়ম্বরে মেলা হতো, এই মাঠে ব্যারাকপুর থেকে যত ভালো ফুটবল প্লেয়ার উঠেছেন, ভালো ক্রীড়াবিদ উঠেছেন, তারা এই মাঠে খেলাধুলা করতেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মাঠে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তার অনুমতি দেওয়া হয় না, এই মাঠে কোনো খেলাধুলা করতে দেওয়া হয় না। অথচ একটা সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসে অপপ্রচার, কুৎসা, মিথ্যা কথা বলেছিলেন যে দিদি বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না। কিন্তু বাংলা তথা বাঙালির মানুষ দেখেছে সারা বাংলা জুড়ে শুধু স্কুল কলেজে নয়, পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতেও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অব্যাহত রেখে বাংলায় সরস্বতী পুজো হয়। আর যিনি অভিযোগ করেছিলেন অমিত শাহজি, আপনি আপনার জ্ঞাতার্থে জানাই আপনার দপ্তর ওই আনন্দপুরী মাঠে সরস্বতী পুজো করতে দেয় না, তার অনুমতি দেয় না, খেলার অনুমতি দেয় না, মেলার অনুমতি দেয় না, ওই মাঠটাকে জঞ্জালে পরিণত করে রেখেছে। এখন আপনার সভাকে কেন্দ্র করে সমস্ত জঞ্জাল সরিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনি সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাঙালিরা সরস্বতী পুজো করতে পারবে না। আপনি কর্মী সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা ওই মাঠে খেলাধুলা করার অনুমতি পাবেন না। আপনি সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের প্রাণকেন্দ্র আনন্দপুরী মাঠে ব্যারাকপুরের মানুষ সবাইকে সমবেত করে ওখানে কোনো উৎসব করতে পারবে না। আপনি বাংলায় আসছেন, কর্মী সভা করছেন, আপনাকে স্বাগত, কিন্তু দয়া করে অনুরোধ করব বাংলার ঢোকার আগে, প্রবেশ করার আগে দয়া করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটু যথাযথ মর্যাদা দেবেন, এটুকু নিশ্চিতভাবে আপনার কাছে আমরা আশা করতে পারি। যদিও আমরা মনে করি বাঙালিদের উপর আপনার যে বিদ্বেষ, বাংলার উপর আপনাদের যে বিদ্বেষ, যে কারণে আপনারা এনআরইজিএস এর টাকা দেন না, বাড়ির টাকা দেন না, এসআর এর নামে মানুষকে হয়রানি করান, সেই মনোভাব থেকেই আপনারা ওই এলাকায় সরস্বতী পুজো করতে দেন না, ওই এলাকায় খেলাধুলা করতে দেন না, ওই এলাকায় মেলা করতে দেন না, ওই এলাকায় উৎসব করতে দেন না, ওই এলাকায় অন্য কোনো রাজনৈতিক দলকে কোনো কিছু করার অনুমতি দেন না। আমি বিস্তারিত বলার জন্য সম্মানীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বোসকে অনুরোধ করছি। মূল কথাটা আমাদের ব্যারাকপুর দমদমের সাংগঠনিক সভাপতি মাননীয় সাংসদ পার্থ ভৌমিক বলে দিয়েছেন যে ভোট এলেই কেন জানি না দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বাংলায় যাওয়ার কথা মনে পড়ে, বাংলায় আসার কথা মনে পড়ে। আসতে পারেন, ভালো, 24-এ এসছেন লোকসভায়,
আমাদের সিট 29 হয়েছে, 21-এ এসছেন, ভালো। সেটা হচ্ছে আমাদের সিট বলেছিলেন যে আগলা বার 200 পার, কারা 200 পার করেছে সবাই দেখেছে। এবারও সেরকম কিছু বলবেন। আজকে ব্যারাকপুরে আসছেন, আমি দেখলাম যে দুদিন আগে উনি আসামে গিয়ে একটা ট্রাইবাল সভায় যোগ দিয়েছেন এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী এদের সামনেই উনি বলছেন এই ট্রাইবাল এই সমাবেশ দেখে কত রং, এখানে কত রং, খুশি হয়ে বলছেন। তো ওনাকে খুশি করার জন্য বলি, এখানে পশ্চিমবঙ্গের রং একটাই, সেই রংটা সবুজ, তার নাম তৃণমূল কংগ্রেস। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসছেন, আমাদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন, কিন্তু আপনাদের জানাই গ্রেপ্তার হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য মালদার বিজেপির বুথ সভাপতি। আপনাদের দেখাই, প্রোটেকশন কে দেবে? গরু পাচার নিয়ে বদনাম করেছেন, সীমান্তে সুরক্ষা নিয়ে বদনাম করেছেন, প্রত্যেকটা দেখা উচিত আপনাদের। আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারে গন্ডগোল হলে আমাদের স্বরাষ্ট্র দপ্তর বা হোম যারা তারা দেখবেন, আপনাদেরটা কে দেখবেন? যে আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে। একদিকে এজেন্সি পেছনে লেলিয়ে দেওয়া, একদিকে এসআইআর করা, সিএ করা, এবং সব থেকে বড় বিপজ্জনক সেটা হচ্ছে, আমি আগেও বলেছি যে আপনার ভোটে নোটাধিকার, আপনার ভোটে নোটা আছে, তার মানে এখন ভোটে আপনি চাইলে কোনো দলকে ভোট দিতে পারেন, চাইলে কোনো দলকে ভোট নিতে নাও পারেন, তার মানে এটা আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার সেটা স্বীকার করেছে। তাহলে কারোর নাম যদি ভোটার তালিকায় না থাকে, সে হয়তো ভোট দিতে চায় না, তাই ভোটার তালিকায় নাম তোলেনি, তাহলে তাকে আপনি বেনাগরিকের আওতায় ফেলছেন কিভাবে? একদিকে রাষ্ট্র একজন নাগরিক সম্পর্কে বলছে যে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে, একই সঙ্গে সেই রাষ্ট্র বলছে আপনি যদি নাম না তোলেন, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আপনাকে আমি বেনাগরিক করে দেব। এসআইআর এর নামে বাংলায় যে কজন মানুষের প্রাণ গেল, 70-এর উপর মানুষ, 141 জন মানুষের যে প্রাণ গেল, না বিএলওদের কথা বলছি, এই বিএলও এবং সাধারণ মানুষ, এদের জীবন জীবিকার দায়িত্ব কে নেবে পরিবারের? এদের সুরক্ষা কে দেখবে? আজকে আমি আরো কতগুলো তথ্য আপনাদের বলতে চাই। আপনারা দেখেছেন আনন্দপুরে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে সেই পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে। এটা নিয়ে আমাদের খুবই চর্চা শোনা যাচ্ছে। আমি 2-3টে তথ্য দিচ্ছি পাশাপাশি। সেটা হচ্ছে গুজরাটের ডিসা জেলায় 2025 সালে এপ্রিল মাসে ঠিক এইরকম ভাবে একটা গুদামে এবং অগ্নিকাণ্ডে 21 জনের মৃত্যু হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে রাজ্য এবং কেন্দ্র সরকার তার জন্য মিলিতভাবে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহর নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে, যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। 2025 এপ্রিল গুজরাট ডিসা গুদামে অগ্নিকাণ্ডে মৃত 21 জন।
চলে আসি রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে, 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আমাদের সমালোচনা হচ্ছে হোক, আপনারা গণতান্ত্রিক পরিসরে আমাদের সমালোচনা করবেন, নিশ্চয়ই চর্চা করবেন এই নিয়ে। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। তাহলে রাজস্থানের জয়সলমীর, গুজরাটের ডিসা, মধ্যপ্রদেশের হারদা, এই তিনটে ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে আগুনে মানুষের মৃত্যু। এবং সরকার কি করুণ, মানে নিষ্করুণ ব্যবহার করেছে, কি কঠিন ব্যবহার করেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার, একটা ঘটনা ঘটেছে, খুবই বাজে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই 3টে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হারদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আর প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছে। তাহলে দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা মনে রাখবেন। এইটা আমাদের বলার ছিল, আমি বললাম। আপনি আর কিছু বলবেন না? প্রশ্ন নেব না, আমি দুটো কথা বলি। চিরাচরিত কথা যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবে। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না। কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি, হ্যাঁ, মেঘালয়ে কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে, ত্রিপুরায় কেন হচ্ছে না, হ্যাঁ, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা। তাহলে সেই কথা সারবত্য আজকে প্রমাণিত হচ্ছে না, এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ করা যাচ্ছে না, সেইটা আমাদের কথা হচ্ছে। অথচ বাংলায় যা যা করা হচ্ছে এসআর এর নামে, সেগুলো কিন্তু অন্য কোনো রাজ্যে করা হচ্ছে না। আপনি দেখবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের নামে হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, এটা বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে। টোটাল মিলে এসআইআর এর কারণে সব ক্ষেত্র মিলে 141 জন মারা গেছে আজ অব্দি, আপ টু ডেট। আপনারা কেউ কল্পনা করতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে ওরা মুখে যেটা বলছে, বাংলার ক্ষেত্রে কার্যে ওরা অন্য কিছু করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি অস্মিতাকে ভয় পায়, ওরা বাঙালির জাত্যাভিমানকে ভয় পায়। ওরা যেহেতু ওদের নিজেদের মনে হয় যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না, বাঙালির সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ওরা বাঙালিকে স্বাধীনতার পরে বারংবার বাঙালিকে ছোট করার চেষ্টা করেছে এবং তার সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেটা এখনো চলে আসছে। এইটা আমরা এসআর এর আবহে বাংলার মানুষ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মাঠে সরস্বতী পুজো বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে
আজকে অমিত শাহ কর্মী সভা করছেন এবং অন্য কোনো রাজনৈতিক দলকে ওখানে কিছু করার অনুমতি দেন না, আমি আপনাদের সামনে আজকে বিনীতভাবে বলতে চাই, ওখানেই আগামী 10 তারিখ আইএনটিইউসির আইএনটিটিউসির একটা আবেদন করেছে যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে যারা ওই মাঠে খেলাধুলা করত, সরস্বতী পুজো করত, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন। আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা। বলছি, আপনারা অভিযোগ করলেন যে কম্পেনসেশন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে দেওয়া হয়নি আজ পর্যন্ত, কিন্তু গতকাল আনন্দপুরের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা আমি তো উদাহরণ দিই, ওই জন্যই তো বললাম নিজের জেলা গুজরাটে এখনো দিতে পারেননি, মানে গুজরাটের ডিসা জেলায় এখনো, রাজস্থানের জয়সালমীরে দিতে পারেননি আপনি। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, 2025 সালে নভেম্বর মাস লালকেল্লার মর্মান্তিক দুর্ঘটনা, যে পরিবারগুলো আহত এবং নিহত হলো, কতজন পরিবার পেয়েছে? একটু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন। কেন দিনের পর দিন সংবাদপত্রে এখনো দিল্লিতে বেরিয়ে যাচ্ছে যে বেশিরভাগ পরিবার ক্ষতিপূরণ পায়নি? আমরা তো এখান থেকে বসে বলতে পারবো না, ওখানকার মিডিয়া লিখছে। তাহলে যে প্রশ্ন আপনারা আমাকে করছেন, আমাদের করছেন, এই প্রশ্ন কেন আপনারা মানে 15 বছর ধরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন না? স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন? আমি তো 3টে উদাহরণ দিলাম, আজকে আপনারা জিজ্ঞেস করুন। মধ্যপ্রদেশের রাদরা, গুজরাটের ডিসা, রাজস্থানের জয়সলমীর এবং প্রয়াগরাজের মানে 2025 জানুয়ারিতে প্রয়াগরাজের কুম্ভ মেলা, এই 4টে গিয়ে জিজ্ঞেস করুন যে এরা কেন ক্ষতিপূরণ পায়নি এখন, কেন লোকাল মিডিয়া দিনের পর দিন লিখছে, কেন কোর্ট ভর্ৎসনা করছে প্রয়াগরাজে, এলাহাবাদ কোর্ট কেন হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হলেন তাদের পরিবার এখনো টাকা পাচ্ছে না কেন? এলাহাবাদ, এ তো আমার কথা নয়, এলাহাবাদ হাইকোর্টের রায় আছে, মানে অর্ডার আছে। আমি তো এখানে পার্টি মাধ্যমিকের আগে বিএলওদেরকে ছেড়ে দেওয়া হবে এই মর্মে আপনারা চিঠি দিয়েছিলেন? আমরা চিঠি দিয়েছি, বোর্ড চিঠি পায়নি। বোর্ড দিয়েছে মাধ্যমিক বোর্ড দিয়েছে। কমিশন বলছে চিঠি পায়নি, তাহলে একটা সুষ্ঠুভাবে কি মাধ্যমিক পরীক্ষা করানো সম্ভব যেখানে শিক্ষক? দেখুন, মাধ্যমিক পরীক্ষাটাতেও যাতে বানচাল করা যায় তাতে নানা রকম চেষ্টা চালানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে এসআইআর এর নামে, এই নির্বাচন কমিশনে। কিন্তু আমরা আত্মপ্রত্যয়, আমরা এটা আগেই, আমাদের ঘ্রাণ শক্তি আমাদের বলেছিল 6 মাস আগে আমরা এটা প্রিভেনশন নিই। এবং মাধ্যমিক খুব, আপনারা, আমি রাজ্যের সমস্ত 7 লক্ষের ওপর যে পরীক্ষার্থীরা আছেন তাদের আশ্বস্ত করছি, কোথাও কোনো চিন্তা নেই। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার চাইছে না আপনারা বাঙালি ছেলে মেয়ে, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের কেরিয়ার ধ্বংস হোক, এটা হয়তো বিজেপি চায়, চিন্তা করবেন না, তার জন্য আমরা আছি, মমতা ব্যানার্জি আছেন। কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপির, কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান যেটা রয়েছে যে বিজেপির ওয়ার্ড কনভেনারের পদ ফেরানো হবে এবং উত্তর দক্ষিণ কলকাতা দমদমে ভালো ফল করবে। আরো বলেছে 11টা আসন জিতবার ওদের প্ল্যান, সেটা ঘোষণা করেছে। 11 কেন, ওরা 311 বলছে না কেন? যা খুশি আপনি বলুন, এর আগে প্রেসিডেন্ট বলুন, আমি তা বলছি। আমার বক্তব্য হচ্ছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সব কথার উত্তর দিতে হয়। এটার একটাই উত্তর, একটা আমাদের সভাপতি যেমন একটা প্রবাদ বললেন, আমি বলতে পারি যে বারবার কুঁজো চাইবে চিত হয়ে শুতে, কুঁজোকে উপর হয়ে শুতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কমিশনার হলেন সুব্রতিম সরকার। অনেকে বলছেন যে বিরোধীরা অভিযোগ করছে যে সন্দেশখালী কাণ্ডের পুরস্কার পেলেন প্রশাসনিক সিদ্ধান্ত। আরজিকর কাণ্ড থিতিয়ে যাওয়ার পরই বিনীতের মূল স্রোতে ফেরা, এটাও অভিযোগ করছেন। এগুলো তো দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হয়েছে, আমরা পার্টির দপ্তর থেকে এখানে কি নিয়ে কথা কি করে বলবো বলুন? না 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 না, এটা বিরোধীদের, মানে বিজেপির, বিরোধী বলা ভুল, এটা বিজেপির এই ধরনের অভিযোগ করা স্বাভাবিক, কারণ এটাই ওদের মধ্যে সব সময় চলে। কারণ ওরাই উন্নাও কাণ্ডে যারা ধর্ষণ করে তাদের মালা দিয়ে বরণ করে, ওদের মাথায় এটাই চলে যারা অন্যায় করবে তাদের পুরস্কৃত করো। অতএব ওই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে।
অ্যাকচুয়ালি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। শুধু উন্নাও কেন, আপনি ওই যে এমপি যার বিরুদ্ধে হ্যাঁ নারী যৌন হ্যাঁ হ্যাঁ যৌথ অভিযোগ এসেছিল, হ্যাঁ ব্রিজভূষণ সাক্ষী যে মালিক। যারা তাদের উপর পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হলো। বেলডাঙ্গায় যে 16-17 তারিখে অশান্তি হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ তদন্ত এফআইআর হয়েছে এবং ইউএপিএ অ্যাক্টে তারা এফআইআর রুজু করেছে। না না, বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। মানে আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস क्या है? मेरा पास माँ है, ममता बनर्जी। স্পেশাল প্ল্যান নিয়ে যেসব বলছে মানে এমনি রাজনৈতিকভাবে কি ব্যাখ্যা দেবে? না না, আমাদের ওদের কি প্ল্যান আছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। ওরা প্ল্যান নিয়ে থাকুক, আমরা যেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো মানুষের সাথে থাকতে পারি। ওরা তো ভাবতে পারেনি বাংলায় এই যে আমাদের পার্টিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মনিটরিং করলেন, এই থিওরিটা নেবেন যে ভাবতে পারেনি, যেটা পুরনো ফুটবলের ভাষায় পুলিশম্যান মার্কিং। প্রত্যেকটি মানুষের সঙ্গে, প্রত্যেকটি এলাকায় তার সঙ্গে আমাদের বিএলএ 2 আমাদের একটি সর্বক্ষণের কর্মী, তারা ওই বুথ ধরে বুথ কমিটির সঙ্গে লেগে থাকলো। যতক্ষণ না প্রতিটি মানুষের নাম ওই তালিকায় উঠছে, ওই তারা নিশ্চিদ্র প্রহরীর মতো আমাদের ছেলে মেয়েগুলি পাহারা দিল। এই পরিকল্পনাটাতে বিজেপি বুঝতে পারেনি। ওরা ভেবেছিল রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা তার রিপিটেশন বাংলায় ঘটাবো। কিন্তু আমি আবার বলতে পারি, বাংলায় ভাই বিজেপি এসছো, তোমরা আসুন, বারবার আসুন, কিন্তু আপনারা জানবেন, আপনারা যদি বুনো ওল হন, এখানে একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, সে হচ্ছে বাঘা তেঁতুল। এইটা মনে রাখবেন। আচ্ছা, হুমায়ুন কবির, তিনি নতুন আপনাদের দল ছেড়ে নতুন পার্টি করেছেন, তো আপনি অভিযোগ করবেন, তিনি ফোনে কথা বলেছেন আইপিএস হুমায়ুন কবিরের সঙ্গে, অর্থাৎ আপনাদের দেবদার বিধায়কের সঙ্গে। দেবদার বিধায়কও জানিয়েছেন যে তিনি সময় করে বাবরি মসজিদ ওখানে পরিদর্শনে যাবেন। তা নির্বাচনের ঠিক আগে এই দুই হুমায়ুন কবিরের বন্ধুত্ব, আমি এটাকে দুই বিধায়কের কথোপকথন দেখছি না, আমি এটা দুই ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীর কথোপকথন হিসেবে দেখছি। তাহলে একজন মানুষ আরেকজন, একটি ধর্মের মানুষ যদি একটি ধর্মে যান, আমি আপনি মিলে যদি কোনো একটি মন্দির দর্শন করতে যাই, সেখানে আপনার মধ্যে কতটা সাংবাদিক সত্তা আছে বা আমার মধ্যে কতটা বিধায়ক সত্তা আছে, সেটা সেই সময় কাজ করে না। তখন দুজনেই একটি নির্দিষ্ট ধর্মে মানুষ হিসেবে কি একসঙ্গে পুজো দিচ্ছি, এটাও মাথায় রাখতে হবে। দুই ধর্মাবলম্বী বা ভোটের আগের সঙ্গে কি আছে? মন্দির বা মসজিদ কি ভোট দিকে দিকে তাকিয়ে হয়? এ আপনি কি বলছেন? এ তো আলাদা বিষয়। মন্দির আলাদা, ধর্ম আলাদা, আবার এই ভোট আলাদা, এই দুটো একসঙ্গে মেলাবেন না। বলছি আজকে আমার হুমায়ুন কবির মিম তাকে নিয়ে সভা করছেন বেলডাঙ্গায়। এই মিম উনি তো সেলিম থেকে মিম, আর হুমায়ুন তো সেলিমের সঙ্গে হাত মেলাবেনি, তো জানা কথা। সেলিম মানে কি? জাহাঙ্গীর। হুমায়ুনের ছেলে কে? জাহাঙ্গীর। আর আজকে যে মিম কেটে এগিয়ে আসছে, আমার হুমায়ুন কবির মিম কেটে এগিয়ে আসছে। করতে নির্দেশ দিয়েছে সবগুলো স্কুলে স্যানিটারি ন্যাপকিন বাধ্যতামূলক করতে হবে এবং দেখুন, পশ্চিমবঙ্গে আজকেই খবর হয়েছে, আপনার গণমাধ্যমে হয়েছে, সমস্ত স্কুলে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে বাধ্যতামূলক হিসেবে। দেওয়া তো উচিত। যা আসাউদ্দিন ওয়েসির সঙ্গে সামনের সপ্তাহে দেখা করতে যাচ্ছেন, আজকে সভা রয়েছে বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় সবার আচ্ছা, আমার বক্তব্য খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। চারিদিকে যাবেন, ঘুরতেই থাকবেন, ঘুরে দেখবেন ওই গণেশের মতো একটা জায়গায় এসে আবার তাকে বাদিকে দাঁড়িয়ে বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরশ পাথর খুঁজছেন, খুঁজতে দিন। সমুদ্র থেকে অরণ্য, অরণ্য থেকে পর্বত, সব জায়গায় উনি খুঁজুন, খুঁজে ব্যাপারটা মানে মিমিক্রি করতে পারেন, সেলিম যেতে পারেন, আমি তো বলেছি, কিন্তু শেষ অব্দি ওই গণেশের পরিভ্রমণের মতো হবে ব্যাপারটা। উনি আবার দলে ফিরে আসবেন বলছেন। আমি জানি না, আপনি দেখবেন কি হয়। আমরা অন্য দলের লোক নিয়ে এত কথা বলতে যাবো কেন? বাংলার মানুষ মানসিকভাবে বিশ্বাস করে
এটা তাদের ভিতরে আছে, যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই উৎসব মিন্স হচ্ছে মানসিকতা। যারা বাংলায় বসবাস করে, যে বাঙালি, তাদের মানসিকতা যে ধরনের, যে কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের কৃষ্টি সংস্কৃতিতে বিজেপির কোনো জায়গা নেই। আর সমস্ত বাংলার মানুষ জানে, আজকে বেলডাঙ্গা, কাল অন্য কোন জায়গা বলছেন, কোথায় কি সভা হবে, কে কে আসছে, এরা প্রত্যেকে বিজেপির দ্বারা লালিত পালিত, এটা বাংলার সমস্ত মানুষ জানে। অতএব বিজেপির দ্বারা লালিত পালিত, সে শাহজাহান হোক আর হুমায়ুন হোক, সেলিম হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বাংলার মাটিতে জায়গা নেই। এটা বাংলার মাটি সেই কথা বলে, বাংলার মানুষের মন সেই কথা বলে। হ্যাঁ বলুন। ইম্পর্টেন্ট, মাঝরাতে কুলপির গাজীপুর পঞ্চায়েতে তৃণমূল বুথ সভাপতি প্রতিপক্ষের বাইকের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, উড়ে যায় গাড়ি রাখার অ্যাসবেস্টাসের শেড। তৃণমূল নেতার অভিযোগের তীর আইএসএফ এর দিকে। এত বিস্ফোরক মানে এলো কোথা থেকে, এবং ভোটের আগে এরকম একটা ঘটনা একদম নিন্দনীয় ঘটনা। যদি সত্যি বিস্ফোরক এসে থাকে, এখন আইএসএফ এর লোকেরা আনছে, এটা আমাদের লোকেরা আনছে ওইসব চত্বরে, এটা আমি জানি না। কিন্তু পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। এই যে যদি আমাদের বুথ সভাপতির উপর হামলা হয়ে থাকে, নিশ্চয়ই পুলিশ যেভাবে অন্য দলের ক্ষেত্রে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, আমরা পুলিশের কাছে আবেদন করব যে আমাদের দলের বুথ সভাপতির ক্ষেত্রেও শাসক বা প্রশাসক দল হলেও যেন সমমর্যাদা দেওয়া হয়। স্যার, আমরা কি মানে লোগো কি করে নেবো না আপনি বলে দেবেন? আমি হিন্দিতে বলতে পারবো না, আপনি বলে দেবেন। सर, केंद्रीय गृह मंत्री अमित शाह जो बंगाल दौरे पे आए हैं, जिस विषय को लेके आप बोल रहे थे, थोड़ा हिंदी में बोलिए। बात कुछ नहीं है, बात एक ही है, जो ग्राउंड में अमित शाह जी आ रहे हैं, अमित शाह जी पहले ये बंगाल आकर एक बात बोला था, जे ममता दीदी ने बंगाल में सरस्वती पूजा करने नहीं देता। लेकिन बंगाल में रहने वाले सब आम आदमी को ये जान पहचान है, जे बंगाल में हर स्कूल में, हर क्लब में, हर जगह में, हर मकान में सरस्वती पूजा होता है। लेकिन दुख की बात यही है, अमित शाह जी जो ग्राउंड में आ रहा है, उस ग्राउंड में बीजेपी गवर्नमेंट आने के बाद वो ग्राउंड में एक सरस्वती पूजा होता था, वो बंद कर दिया। उस ग्राउंड में जो आम आदमी लड़का जो खेल रहा था, उसको बंद कर दिया। उधर जो फेस्टिवल होता था, वो सब बंद कर दिया। सरस्वती पूजा बंद हो गया, खेल बंद हो गया, फेस्टिवल बंद हो गया, लेकिन अमित शाह जी की मीटिंग चालू है। ये आम आदमी का कहना है। And often we are watching that before the election, our honorable Prime Minister and Home Minister, they are knocking in the door of Bengal just before the election. So why, and rest of the days, couple of the years, they are absolutely ignorant about Bengal, about the Bengal sentiment. They have stopped energies rupees, the housing building rupees, everything they have stopped, which we deserve, which our honorable CM Mamata Banerjee has repeatedly argued for it, and our leader Abhishek Banerjee, he also said, and we gave her our rally and dharna in Delhi. Still that, after that, they were ignorant, they were silent, they kept mum. But when the election is coming, election is knocking in the door, they are coming. So on the behalf of Bengali 10 crores people, we are asking them, why first release our money, then come and do your needful political work. We have no objection, but clear our money first. Sir, my second question is to you, sir, that the Supreme Court stayed order on UGCB. What's your reaction? UG sibling. Yes. Yeah, the UG, that's the same reaction, because when UGC has created the same thing, that the only one political agenda they have, the central government, Hindi, Hindu, Hindustan, and the educational policy has emerged from this thinking, and at that time we said that each state have their own culture, their own thinking, own intellectual recipe. So don't interfere on that. So they didn't abide they didn't hear our plea.
In fact, they didn't hear the Tamil Nadu's plea or Kerala's plea, or at that time, Odisha's plea. Four state, we objected that we have our own education policy. Now, the day before yesterday, Supreme Court has stopped, and they are saying you can't impose that policy to each and every state because they can do their own policy. So what we said before 6 months or 1 year before, now Supreme Court, Honorable Supreme Court, is authenticate our plea. So I can only say that. Sir, Janata Union Party Chief Humayun Kabir is holding a meeting in Belganga. Sir, AIM Chief OSC has supported his party for Humayun Kabir. So, the OSC, ISF, the last election we have seen ISF did coalition with left and Congress in 2021. Maybe this time Humayun Kabir's party and Meme and others party, they can go together. But I think we will getting the same result. It will echo and it will repeat the 2021 elections verdict. Maybe I think 220 will cross for the Trinamool Congress. सर आपसे एक क्वेश्चन है कि शीतलकुची में सर एक ब्रिज कोलैप्स हुई है बीते कल, कैसे देख रहे हैं सर? नहीं, आप एक इंस्टेंस दे रहा है, लेकिन कितना बड़ा बड़ा ब्रिज गुजरात में चुर गया है, बिहार में चुर गया है, कोई बात करता है क्या? अगर कोई प्रॉब्लम है तो वो देखा जाएगा। लेकिन एक बात है, आप मीम के बारे में बोल रहा था ना, तो बंगाली का You said about the शीतलकुची, in the Narmada, in Gujarat, the bridge has been damaged, and what the precaution and what the remedy Gujarat government has taken? Court intervened. What government had do? Nothing. और बंगाल में एक कहावत है, बंगाली बहिरागत चाहे ना, बंगाली निजर मेয়েকেই চায়। और मीम आएगा, जो भी आएगा बाहर से, तो बंगाली का एक ही कहावत है, बंगाली बहिरागत चाहे ना, बंगाली निजर मेয়েকে চায়। सर एक घटना सामने आई है, एक लड़का सायक नाम का जो ओली पब रेस्टोरेंट में खाना खाने गया था पार्क स्ट्रीट पे, उसने ऑर्डर किया था सर मटन स्टिक और उसको वहां पे परोसा गया है बीफ स्टिक। और ये तरुण ज्योति तिवारी एडवोकेट ने ट्वीट किया है। हम लोग इस चीज को देखे तो कहीं ना कहीं पता चला कि जो वेटर था उसने बिना क्लैरिफाई किए वो ले आके दे दिया है। इस तरह की घटनाओं के क्या रिएक्शन है? देखिए, I think there are at least 1 lakh restaurant in Calcutta city. So if one person has came, he has given an order, and someone is mistaken. Now, if you refer all the lakhs restaurant and what they ordered, how the waiter has been, maybe he was wrong, but he didn't the right thing, or he is a carelessness. So we can't talk from our party office, at least as if they read this business. অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে জলাভূমি বা কলকাতা জলাভূমি বুঝিয়ে এই সমস্ত স্টোরেজ বা সমস্ত কারখানা বা তৈরি করা হয়েছিল। গ্রিন ট্রাইব্যুনাল হাইকোর্টের নির্দেশ ছিল ভেঙে ফেলতে, এবং যেটা অভিযোগ করছে সাধারণ মানুষ আমরা ভিজিলেটিং বাংলা ক্যামেরার সামনে, যে এলাকার বিধায়ক এবং বিধায়কের যিনি হাজবেন্ড রয়েছেন নজরুল মন্ডল, যিনি লোকাল পুরসভার ভাইস চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে সাধারণ মানুষ যে তারাই এই সমস্ত মানে ইমারত তৈরি করার ক্ষেত্রে সাহায্য করছেন, জলাভূমি বুঝিয়ে সেখানে ইমারত তৈরি করা হচ্ছে। না না, দেখুন, এগুলো তো এখানে বসে আমি জানি না, আপনি হঠাৎ করে একটা প্রশ্ন করলেন, আমি কি করে উত্তর দেব? এগুলো যদি কারোর কোনো অভিযোগ থাকে প্রশাসনিকভাবে, নিশ্চয়ই প্রশাসন দেখবে। সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করছে, এটা প্রশাসন দেখবে, এটা তো দেখুন, আমরা অভিযোগ থাকলে কি সত্য হয়? সব সত্য হয়? এটা কি 1000 অভিযোগ থাকতে পারে। মানে যখন তিনি শাসক দলের বিধায়ক বা শাসক দলের এমপি বা কাউন্সিলর, তাকে কিছু অকারণ কিছু খারাপ কথা শুনতে হয়, কিছু ভালো কথাও শুনতে হয় অকারণ, এই দুটো এটা তার পার্ট হিসেবেই দেখতে হবে। সেক্ষেত্রে কি আপনার কোনো আমি আপনাকে কি বললাম? 50,000 অভিযোগ আপনি আমার নামে বসে করে দিলেন, আমি আপনার বিরোধী পক্ষ, আপনি করে দিলেন। ওখানে যে সিলেক্টেড মানুষ নেই, কে বলতে পারবে যারা ইন্টেনশনালি অভিযোগ করেনি? এক্স্যাক্টলি। বিএলও এখন নতুন ফিচার যুক্ত হয়েছে,
যেখানে বলা হচ্ছে যে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স। তো প্রশ্ন হলো, এতদিন তো শুনানি হয়ে গেছে বা শুনানিতে যারা এসেছেন বা তাদের আধিকারিকদের গোটা ব্যাপারটা সামলাচ্ছেন, কিন্তু এই যে কাজটা বিএলওদের উপরে আরো কি শেষ লগ্নে চাপিয়ে দেওয়া হলো না? কারণ অলরেডি অনেক হিয়ারিং হয়ে গেছে, আবার নতুন করে এটা কি বলুন তো, এটা হচ্ছে মরণকালে হরির নাম, মানে দেখছে কোনো করেই কিছু হচ্ছে না, কিছুতেই বাঙালিকে হারানো যাচ্ছে না, নাম বাদ দেওয়া যাচ্ছে না। ফলে এটা এখন হচ্ছে ওই ঈশপের গল্পে ছিল না, নেকড়ে ভেড়াকে বললো, না তুই জল গোলা করেছিস, না 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 তুই করিসনি, তোর বাবা করেছে, কেউই করেনি, কিন্তু আমি তোকে খাবো। এটা হচ্ছে বাঙালিকে খাওয়ার, বাঙালিকে শেষ করার অনেক রকম উপায় আছে, এটা তার শেষতম নির্বাচন কমিশন বাঙালিকে উপহার দিলেন নতুন বছরে। চলো, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। उसका जब ना बात का तो ছেলে যারা